আমার স্বামী স্ত্রী সুলভ আচরণ পর আমাকে গোসল করতে দেয় না, আমার করণীয় কি? জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় কি? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয়, তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে? জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের সামান্য একটু আগে দাঁড়ালে কি নামাজ শুদ্ধ হবে? চলে যাচ্ছি তাহলে আমরা প্রশ্নোত্তরের ধারাবাহিকতায়। আকিবুল হাসান রাফি আপনি লিখেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় কি? শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পানাহ চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানিন নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাকে খোঁচা দিবে, তোমাকে তোমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তখন তুমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে বিতাড়িত শয়তান থেকে। সেজন্য আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব। এটাই হলো একজন ঈমানদারের জন্য সবচাইতে জরুরি বিষয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে বিধায় আপনি এই কাজটি করার চেষ্টা করবেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন। সেই সাথে আ শয়তানের যে আপনার শয়তানি করার সুযোগগুলো, সেই পথগুলো বন্ধ করে দিতে হবে। যেমন আমরা যথাসম্ভব সকাল সন্ধ্যা দোয়া পড়ব, শরীর বন্ধ করার চেষ্টা করব। নিজেদেরকে আ আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বাসার বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটি কাজের সময় বিসমিল্লাহ ইত্যাদি বলব। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকতে পারব। নোমান আখানজি আইডি থেকে আপনি লিখেছেন, সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয়, তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয়, সেটা দেখতে হবে যে কোন পর্যায়ের। যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া, তার প্রয়োজনীয় খরচের টাকা, যেটা সাধারণত সচরাচর আ বাবা তাকে দেয় এবং সে নেয়, বাবা জানে, কিছু বলে না, সে অতিরিক্ত নেয় না, এরকম একটা ব্যাপার-স্যাপার বোঝাপড়া তাদের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। আর যদি এরকম বোঝাপড়া না থাকে, তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়ার পর তিনি লুকিয়ে নিচ্ছেন, তার বাবা জানলে তার রাগ করবেন বা অনুমতি দিবেন না, এরকম হলে সেক্ষেত্রে বাবার পকেট থেকে এভাবে টাকা নেওয়া জায়েজ বা তার জন্য বৈধ হবে না। মোহাম্মদ আবুজার আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের বারবার কিংবা সামান্য একটু আগে দাঁড়ালে কি নামাজ শুদ্ধ হবে? জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের বরাবর কিংবা তার সাথে থেকে সামান্য আগে দাঁড়ালে, আপনি যদি সামান্য আগে দাঁড়ান তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু আপনি ইমাম সাহেবের বরাবর দাঁড়ান, নামাজ হয়ে যাবে। আহ এরপরে প্রশ্ন করেছেন শাহিন আলম। আপনি লিখেছেন, জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে? জানাজার নামাজে প্রতি একবার হাত তুলবেন কি তুলবেন না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দুই রকমের মতই আছে। তুলনামূলকভাবে না তোলার মতটা আমার কাছে শক্তিশালী। আমি সেটার উপর আমল করি। শক্তিশালী মনে হয় এবং এটাকে অনেক ওলামায়ে কেরাম প্রাধান্য দেন। যদিও প্রত্যেকটা আপনার পরে, দোয়ার পরে, সূরার পরে, সানার পরে, দুরূদের পরে হাত তোলার কথা অনেক ওলামায়ে কেরাম বলে। এরপরে আদিবা রহমান জিসা আপনি লিখেছেন, আমার স্বামী স্ত্রী সুলভ আচরণ পর আমাকে গোসল করতে দেয় না এবং উনিও করে না। আমাকে দুপুরে বলে গোসল করতে। এতে আমার নামাজ ও আমল ছুটে যায়। উনি বলে, আমার যখন মন চাইবে তখন নামাজ পড়তে দিব। আমি বোঝানোর চেষ্টা করি, সে গায়ে হাত তোলে। আমার করণীয় কি? আল্লাহ মাফ করুন। এ ধরনের জাহেল এবং মূর্খ স্বামী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবল থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন কিংবা তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অবশ্যই আপনি ফরজ গোসল পড়ে ফরজ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি আপনার স্বামী এক্ষেত্রে আপনাকে বাধা দেয়, সে বাধা শুনতে আপনি বাধ্য নন এবং সে আপনার অধিকার নষ্ট করছে, আপনি তাকে বুঝিয়ে সমঝিয়ে যদি লাইনে আনতে পারেন ভালো, আর না হলে মুরব্বিদের দিয়ে অন্যদেরকে দিয়ে আপনি প্রেশার দিতে পারেন এবং সেটা আপনার দেয়া রাইট, প্রচলিত আইনেও আছে। আবার আপনার জন্য সেটা রাইট ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকেও আছে, বিধায় সেটি আপনি করবেন। প্রয়োজনে তাকে ত্যাগ করে আপনি অন্যত্র কোনো ভালো সঙ্গীর সাথে বিয়ের চিন্তাভাবনা করতে পারেন। কারণ যদি সে এরকম হয় এবং তার ভিতরে কোনো পরিবর্তন না আসে, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহর বিধান পালন করতে বাধা দিবে, ফরজ বিধান পালন করতে বাধা দিবে, সে ব্যক্তির সঙ্গে আপনি নিয়মিত সংসার করে যাবেন এবং হারামে লিপ্ত হতে থাকবেন এবং গুনাহ ছেড়ে দিবেন। সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হতে পারে না। সোহেল পাটোয়ারি ইয়াটি থেকে আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি, ১১ বছর হয়ে গেছে। এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহিহ হয় না। এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায়? আ আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে, ২ জন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানা ধার্য হয়ে থাকে, মেয়েদের অভিভাবক ছিল, আপনার অভিভাবক ছিল, সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। আ কিন্তু আপনি বিবাহের আগে যে
অবৈধ সম্পর্ক করেছিলেন, সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, লজ্জিত হয়ে তওবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহগত সম্পর্ক কারোর সাথে করবেন না, সে মর্মে ইস্তেগফার উভয় করবেন। ইনশাআল্লাহ বিদিন এটি আপনাদের সেই পাপ বা সে গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে। বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই, তওবা এবং ইস্তেগফার করা ছাড়া। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকাবাঁকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছায় ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? এখন করণীয় কি? প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন পরনারী পাশাপাশি না বসা উচিত। হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার, তাতে আপনি বেঁচে থাকতে পারেন। এটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত। এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ গুনাহ হবে না। কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না হয়। ফারুক হোসেন আপনি লিখেছেন, বাবার হজ ফরজ হয় কিন্তু অসুস্থ থাকায় করতে পারেনি। ছেলের বয়স ২৬, হজ করেনি, বাবার বদলি হজ করতে পারবে? বাবার যদি হজ ফরজ হওয়ার পর সে অসুস্থ থাকার কারণে যদি হজ করতে না পারে এবং ছেলের বয়স ২৬, সেও হজ না করে, তাহলে সেক্ষেত্রে বাবার বদলি হজ সে করতে পারবে না, কারণ তার নিজের হজ বাকি আছে। যিনি নিজের হজ করেনি তিনি আরেকজনের বদলি হজ করতে পারেন না। অতএব তিনি নিজের হজটা সম্পাদন করার পর বাবার হজ করবেন, কিংবা যিনি নিজের হজ করেছেন এবং কাউকে দিয়ে বাবার বদলি হজ করাবেন। এরপরে প্রশ্ন হলো, মাহমুদুল হাসান আপনি লিখেছেন, হজের এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে পবিত্র হওয়ার জন্য করণীয় কি? এহরামের কাপড় খুলে গোসল করলে কোরবানি করা লাগবে কিনা? হজের এহরাম অবস্থায় যদি আপনি স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পবিত্র হওয়ার জন্য যদি ওই কাপড়ে নাপাক লেগে থাকে, কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সে অংশ আপনি ধুয়ে ফেলবেন। যদি কোথায় লেগেছে এটা আপনি চিহ্নিত করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ওই কাপড় আপনি চেঞ্জ করবেন। কাপড় খুলে গোসল করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কাপড় খুলে গোসল করার কারণে আপনার আলাদা দম দিতে হবে না। আর যদি কাপড় খুলে আপনি গোসল করে থাকেন এবং সেলাই করা কোনো কিছু পরে থাকেন আবার এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার দম দেওয়া লাগবে। এরপর এমডি সুলাইমান ইসলাম আপনি লিখেছেন, আমরা যে নামাজ আর নামাজের বাইরে কোরআন আর হাদিসের দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলোতে কি ১, ২, ৩ আলিফ লাম আলিফ টানা থাকলে টানগুলো দিতেই হবে? টান না দিলে কি হবে? নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে যে দোয়া পড়েন বা কোরআনের আয়াত পড়েন, সেগুলোতে ৩ আলিফ বা ৪ আলিফ যে টানগুলো আছে, সেগুলোকে ৩ আলিফ ৪ আলিফ টান দেওয়াটা সবসময় আবশ্যক নয়। এটি যদি না দেন আপনি, তার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু সেই রকম নয় সমস্যাটা। আবার আপনাকে মনে রাখতে হবে যে হাদিস যখন পাঠ করেন তখন সেক্ষেত্রে আপনার জন্য হাদিসের ইবারত মূল পাঠ করার সময় এই মদ গুনাহ এটা লক্ষ্য করা জরুরি নয়। মদ গুনাহ লক্ষ্য করা আবশ্যক হলো তখন যখন আপনি এটাকে আপনার কোরআন কারীমের আয়াত হিসাবে তেলাওয়াত করছেন, তখন অন্য হাদিসের মূল পাঠ কিংবা দোয়া যখন পড়েন তখন সেভাবে তাজবিদ লক্ষ্য রাখা বা মদ গুনাহ লক্ষ্য রাখা এটা আপনার জন্য আবশ্যক নয়। এরপর মাহমুদুল হাসান, তবে এর কারণে যে আয়াত পড়ার ক্ষেত্রেও যে আপনি এটা চেঞ্জ করলেই আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা যে ত্রুটি হলে সেক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যার কারণে দেখতে হবে যে কোন জায়গায় মদ গুনাহ, বিশেষ করে একালিপ মদগুলো যদি না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অর্থ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। এটি হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়।